গাইজ আসসালামু আলাইকুম। আজকে দেখতে পারতেছেন একটা প্লেয়ারকে আমি গ্র্যান্ড মাস্টারে দেখাইতেছি আপনাদেরকে। কেন দেখাইতেছি সেটার কারণ আজকে ম্যাচটা দেখলে বুঝতে পারেন। আসলে ভাই আমি ওয়ার্ল্ড থেকে গেলাম তাদের গ্রুপে, আর তখন তারা ম্যাচটা স্টার্ট করে। আর দেখেন তাদের খেলার যে আপনাদেরকে দেখাইলাম তারা কি খেলে, কি খেলে তারা গ্র্যান্ড মাস্টার আইডি দেখতে পারতেছেন ভাই। লাখ লাখ টাকা লাখ লাখ ডায়মন্ড খরচ করে রাখছে, হাজার হাজার টাকা খরচ করে রাখছে এক একটা আইডি, কত পুরান পুরান আইডি। আবার গ্র্যান্ড মাস্টারও আছে ভাই 40 না 45 হাজার, 41 হাজার না 45 হাজার স্কোরে আছে ভাই। তাইলে কোন এগুলো নিয়ে ম্যাচটা খেলে নিশ্চয়ই একটা ভালো গেম প্লে হবে, ভালো কিল হবে। কিন্তু না ভাই, ওদের খেলা দেখে ভাই আমি মনে করি যে মানে হেসে দিছি, আবার হিসেও করে দিছি, একটা ধরলে হবে বুঝছেন। তো এখানে দেখেন এটা হচ্ছে আমার প্রথম কিল। এটা উপর থেকে আপনাদের আমার টিমমেটগুলোরে মারতেছিল, আর দেখতে পাচ্ছেন আমি কোনো মিসই করি না, একটা শটে মেরা দিছি। চিন্তা করতেছি ভাই, এখানে আবার আমার টিমমেটের একটা কিল ফুটেছিল, ওইটাকে ক্লিয়ার করে দিলাম, যাকে একটা বড় উপকার করলাম। তো এখানে প্যাকের মধ্যে আরও একটা প্লেয়ার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র আমার একটা কিল হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার এখানে মানে 4টা কিল হয়ে যাব। কিন্তু কীভাবে হবে দেখেন, এই যে 2টা কিল হয়ে গেছে। এই স্কোয়াডের আরও 2টা প্লেয়ার বাচ্চা আছে, একটা প্লেয়ার এখন আসবে, আমি এখান থেকে যখন উপরে যাবো আর একটা প্লেয়ার আকাশে থাকা অবস্থা আমি মেরে কিন্তু একটা স্কোয়াডকে কিন্তু লবিতে পাঠিয়ে দিই। তো আপনারা পুরো ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন না লাস্ট পর্যন্ত কী হচ্ছে। আর ভাই আমাদের যে পিক আছে ভাই, পিকের মধ্যে আমার সাথে খুব ভালো একটা সুন্দর একটা ফাইট হয়েছে। এটা হচ্ছে তাদের 3 নাম্বার প্লেয়ার। দেখেন 3 নাম্বার প্লেয়ারকে কী করছি এখানে, যাক দেখে হেডশট মারতে পারি না, যাই হোক আগে কিলটা তো দরকার। যাই হোক, আর আমি চিন্তা করতেছি ভাই আমার নামটা চেঞ্জ করব, কী নাম দেবো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি যদি সবসময় ওয়ান টাইপে ট্রাই করি, তো দেখেন তাদের লাস্ট প্লেয়ারকে কিন্তু আকাশে শেষ করে দিছি। তো কী নাম দিতে পারি সেটা আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। প্লিজ প্লিজ সবাই দয়া করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে ভাই কী নাম দিতে পারে। আর আমার দু একটা নাম ধারণা আছে, সেটা হচ্ছে কি, হয় আমি দেব আপনার জিসান বাই ওয়াইটি, তো দেবো না, সরি, জিসান জিসান 00K এটা দেওয়ার সম্ভাবনা আছে। আর নয়তো বা বানি, মানে বানি 12, বানি 12 দিয়ে চিন্তা করতেছি আমি নামটা দেবো বানি 12। মানে বানি 1 হচ্ছে যা রিয়েল বানি, আর 2 হচ্ছে যে আমি। আমি জানি এরকম হাজার হাজার শত শত প্লেয়ার আছে বানি, দেখতে পাচ্ছেন এটাকে হেডশট দিছি। আর এটাকে হেডশটের জন্য মানে একই অ্যাকুরেসিতে মানে চেষ্টা করছিলাম এটাকে হেডশট মারার জন্য, কিন্তু লাগলো না। আমার তো আর পিচি না, আমরা মোবাইল প্লেয়ার। তো দেখেন এখানে খুব সুন্দর একটা ফাইটও দেখেন এমপি 40। যাই হোক এটাকে নকডাউন করে দিয়েছি, আর একটা প্লেয়ার আসবে তাকেও আমি নকডাউন করবো। দেখেন এখানে আমার টিমমেট চিল্লি করতেছে তাকে রিওদের জন্য। দেখেন প্লেয়ার একটা এই যে অদৃশ্য হয়ে চলে যেতেছে। যাই হোক কোনো ব্যাপার না, এখান থেকে অদৃশ্য এখানে সামনে এসে খুলবে, আর আমি তাকে সামনে এখানে মেরে দেবো। দেখেন আর গাইজ এটা কিন্তু অনেক বড় একটা লবি, কারণ এখানে আপনি যদি মনে করেন যে এটা বট, আপনি একটু সুযোগ দিবেন আপনাকে ভরে দেবে, বুঝছেন। এত সহজ মনে করেন না, বুঝছেন। হয়তো বা ভাবতেছেন যে ভাই এটা আমার খেলা হয়তো বা এখানে লাগতেছে না ভাই, অনেক ইঞ্চেন ইঞ্চেন মুহূর্তগুলো হয়, বুঝছেন। আমাদের স্কোর তো অনেক বেশি, একজন যেহেতু গ্র্যান্ড মাস্টারের প্রায় 41-42 হাজার স্কোরে, আমি আছি প্রায় 11,000 না 12,000 স্কোরে। আমার টিমের আরেকটাও আছে প্রায় এরকম 12, 11, 10, 11,000 স্কোরে। তো এখানে ভাই যাই হোক আমার 7টা কিল হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখান থেকে আমি আরও 3টা কিল পাইতাম, কিন্তু 3টা কিলে আমি নকডাউন করার পরে ক্লিয়ার পাইলাম না, কারণ গুলার মারা দিছে। এখানে আমার একটা যদি ক্যারেক্টার থাকতো বা আমার কাছে যদি বোমটা থাকতো তাইলে হইতো, কিন্তু আমার কাছে বোমটাও নাই আর আমার কাছে স্কেলারও নাই। আর যদি ওই যে এটা নাইরো না কি ক্যারেক্টার আছে ওইটা মারলো অন্তত ভালো হইতো, তাইলে টিমমেটগুলো গ্লোয়াল মারতে পারতো না এনিমিগুলো। তো এখানে যাই হোক আমার 7টা কিলো আর একটা কিল কীভাবে কী করে দেখেন, আপনারা দেখতে থাকেন। আমি একটু জন্য খেয়াল করলাম যেন বিমানটা পিকে ছাদের উপরে মনে হয় যে ল্যান্ড করছে, বুঝছেন। বিমানের ডানা ডুনা দেখা যাইতেছে, পরে যখন তাকাইতেছি তখন দেখতেছি না এটা তো বিমান না, এটা গুলওয়ালের কাঁসা। যাই হোক তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ প্লিজ দয়া করে একটা কমেন্ট করবেন, কারণ ভাই আমরা যে ভিডিওটা বানাচ্ছি ভাই, এই ভিডিওটা বানানো কিন্তু এতটা সহজ না। একটা গেম প্লে করে একটা গেম প্লে শেষ করে তারপরে সেই ভিডিওটাকে সেভ করে এটাকে আবার এখান থেকে রেকর্ডিং করে নিয়ে আবার ক্যাপকাটে গিয়ে ভয়েস দেওয়া অ্যান্ড এভরিথিং এডিট করা সব কিছু মিলে কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। তো এখানে একটা কিল পাইছি আর একটা কিল পাই না, দেখছেন। দুইটাই কিন্তু আমার হকালালি ডাউন ছিল, আমি কিন্তু পুরোপূর্ণ ড্যামেজ দিয়ে কিন্তু নকডাউন করছিলাম, একটা পাইছি আর একটা কিন্তু গ্লোয়াল মেরে দিয়েছে, বেঁচে গেছে। তো এখানে একটা তো পাই না, সামনে দেখবেন আরও 2টা প্লেয়ারকে নকডাউন করবো, কিন্তু আমি কিলটা পাই না, দেখছেন। ভাই ভাই কিন্তু আমি যখন রিয়েল গেম প্লে করতেছিলাম তখন আমার দেখাচ্ছিল যে সবগুলো হেডশট লাগছিল টাং টাং করে, কিন্তু এখন দেখতেছি না, মাত্র একটা হেডশট লাগছিল। ওই যে বিমান যাইতেছে, বিমান যদি আমার নিয়ে যেত ভাই, বিদেশ যাওয়ার অনেক বড় স্বপ্ন, কিন্তু কীভাবে যাবো কোন তো। তো এখানে আমার টিমেট অলরেডি 4 নাম্বারটা মরে যায়। তারপরে দেখেন 4 নাম্বারটা হচ্ছে কি, 4 নাম্বারটা হচ্ছে 80 লেভেলের গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার, কিন্তু দেখেন সে একটা কিল করছে। আমাদের জুন পুষার ভাই এইরকম মানে পরিস্থিতি এরকম জুন পুষার পড়লে ভাই আমার খুবই হাসি পায়। দেখেন কি জুন পুষার পড়ছে ভাই, জুন পুষার আমি রিভাইভ দেওয়া লাগে। ওইখানে দেখতে পারতেছেন আমি 3বার না 4বার রিভাইভ দিয়েছি জুন পুষারে।
তারপরে এখানে দেখেন আবার টোকেন কালেক্ট করে, মানে বক বক বেশি করে, বুঝছেন? প্লেয়ারগুলো নাচে বেশি কিন্তু খেলা পারে না। ওই কথা আছে না, অতিরিক্ত লাফায় যে সে আসলে কিন্তু ছুঁয়াটাও পারে না, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য দেখেন আমি কিন্তু আমাদের ফ্যাক্টরিকে উঠিয়ে নিয়ে যে ফিটস বানাইছি ওই ফিটসে আসি রিভাইভ দেওয়ার জন্য। তো অলরেডি কিন্তু দুজনকে রিভাইভ দিচ্ছি। আমি ভুল করছি, আমি 1 নম্বরে না নামায় 4 নম্বরে নামান ছিল, 4 নম্বর গ্র্যান্ড মাস্টার প্লাস ছিল, আমি ফার্স্ট টাইম বুঝি না। তো এখানে দেখেন আবার একটা স্কোর আমাকে রায় দিয়ে ওখান থেকে আসার পরে যে গাড়ি কিন্তু আমার সামনে আছে দেখেন। পরে একটাকে ওয়ান ট্যাপ মারার ট্রাই করছিলাম কিন্তু ওয়ান ট্যাপ লাগে না, সেহেতু সে আমাকে ক্যারেক্টার মেরে আমার অবস্থা খারাপ। আমি আবার জানালার দ্বারা আটকে গেছিলাম। তো দেখেন এখানে কী হয়, আমি প্যাক করি কিচ্ছু করে আমি আসলাম আগে মেডিকেট ট্যাক করে এইভাবে তার কোনো বাঁচা হবে না, কারণ 3টে প্লেয়ার। তো সে MP40 দিয়ে মানে গুলাল ডুলার ফাড়াই আমরা মেরে দিছে ভাই, এটা কোনো কথা? যাই হোক, আর এখানে আমাদের এই যে দেখেন আরেকটা প্রো প্লেয়ারের খেলা দেখেন, কিল করছে সাইডটা। যাই হোক, সাইডটা করছে। আর ভাই আমরা হয়তো বা মানে বট শট, কিন্তু ভাই আমরা সবসময় চেষ্টা করি কি জানেন, আমাদের একটা ম্যাচে নিজেকে বাঁচিয়ে রাখার বা টিমমেটকে রিভাইভ করার জন্য একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখি, বা নিজের কেডিটা ধরে রাখার চেষ্টা করি। আর আমার কেডি এখনও বর্তমানে প্রায় 4-এর উপরে আছে। আপনাদের 11,000 12,000 স্কোর, আমার 12,000-এর মতো স্কোর, আমি দেখাবো সমস্যা নেই। 12,000-এর মতন স্কোর, কিন্তু এখন পর্যন্ত আমি আমার কেডি 4-এর উপরে টিকিয়ে রাখছি। এটা কিন্তু আসলে এতটা সহজ না, প্রতিটা ম্যাচে কিন্তু 4 কিল প্লাস করতে হবে কেডি 4-এর উপর বাঁচাতে হলে। তাহলে চিন্তা করেন কতটা হার্ড একটা পরিস্থিতি। তো এখানে আমার স্কোরটা কত আমি দেখাই, 11,000 কত, সরি দেখাইতে তো পারলাম না। তো যাই হোক, ভিডিও এতটুক, আর কিছু বললাম না। আজকে শুক্রবার, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, হ্যাঁ, আল্লাহ হাফেজ।